উপস্থিত ঠিক আছে। উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। সর্বপ্রথমে জানাই আমাদের বিদ্যালয়ের বর্দি মাননীয়া শ্রীমতী জয়িতা দে মহাশয়াকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। এটা বলতেই হয় যে তিনি আসার পর থেকে এই যে যাবার বেলায় একটা সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে যে একজনকে বিদায় দেওয়া, আমরা সেটা অনুভব করলাম এবং আমি মনে হয় সেখানে প্রথম জন যে এই ব্যাপারটাকে অনুভব করতে পেরেছি। এই দিনটা এমনই একটা দিন যে স্মৃতির ক্যানভাসের দিকে তাকালে তখন মনে হয় যে এই তো সেদিনের কথা। দেখতে দেখতে দিনগুলো পার হয়ে যায়। আমরা যখন প্রথম চাকরিতে এসেছিলাম, অলকা, তোমাদের কাছে অলকা দিদিমণি, কিন্তু ওর পরিচয় হচ্ছে অলোক নন্দা। আমি আসার কয়েক মাস পরেই অলকা স্কুলে জয়েন করে। আমার থেকে অনেকটাই ছোট, কিন্তু আমাদের সম্পর্কটা খুব বন্ধুত্বের মতো এবং এমন বন্ধুত্ব যে আমাদের দুজনের মনে হয় গোপন কথাটা কমই ছিল, যেটা আমরা বলতাম না। পারিবারিক সমস্ত কথা সবকিছু আমরা দুজন দুজনকে শেয়ার করতাম। সেটা হয়তো মানসিক দিক থেকে দুজনে আমরা খুব ভালো থাকতাম। একজনকে তো বলতে হয়, তা আজকে তোমরা যে অলকা দিদিমণিকে দেখছো, সেই অলকা দিদিমণি কিন্তু এরকম ছিলেন না। বা নতুন যে শিক্ষিকারা এসেছেন তারা অলকাদির সেই চেহারাটার কথা মনে হয় অনুভব করতে পারবেন না। অলকা খুব সুন্দর মিষ্টি একটা মেয়ে এবং খুব সুন্দর দেখতে এবং উচ্ছল, কর্মী, একজন সুযোগ্য শিক্ষিকা। মানুষের কিছু কিছু জিনিস, যেমন শারীরিক অসুস্থতা, সেই শারীরিক অসুস্থতা যে মানুষকে কোথায় নিয়ে যায় তার সব কিছুকে শেষ করে দেয়। ছাত্রীদের সেজন্য বলবো, তোমরা শরীরের দিকে সবসময় নজর রেখো। অলকা দি আজকে অসুস্থতার জন্য অনেক কিছু করতে পারেনি, যেটা ও দিতে চেয়েছে স্কুলকে। একটা সময়ে আমরা এই যে তিনজন বসে আছি, আমরা তিনজন একটা জুটি। আজকে মনে হয় সেই সামান্য একটা সুতো, সেই সুতোটা মনে হয় আজকে ছিন্ন হয়ে গেল। এরপরে যারা, তারা সকলেই নতুন। এবং অলকা যে পরিশ্রম স্কুলকে, যে কর্মের দিয়েছে, কাজটা দিয়েছে, আজকে হয়তো সেটা দিতে পারছে না। সেটা শারীরিক অসুস্থতার জন্য। একটা সময়ে আমরা তখন সব থেকে জুনিয়র ছিলাম, একটা গ্রুপ, জুনিয়র গ্রুপ, এবং বর্দি তখন আমাদের উপর অনেক কিছুই দায়িত্ব দিতেন, অনেক দায়িত্ব দিতেন, যেটা সিনিয়ররা হয়তো পারতো না। আমি অলকা ছাত্রীদের নিয়ে অনেক দূরে দূরে ওদের প্রতিযোগিতায় নিয়ে গেছি, অনেক জায়গায় গেছি। এবং সরস্বতী পুজোর দায়িত্ব অলকা, সোমা, পূর্ণিমা, মানে এই সমস্ত দায়িত্বগুলো আমরা একসময় প্রচুর পালন করেছি। আজকে হয়তো অলকা শারীরিক অসুস্থতার জন্য অনেক কিছু করতে পারেনি, তার মানে এই নয় যে ও কিন্তু কোনোদিন করেনি বা করতে পারে না। ও কিন্তু এক সময়ে
খুব ভালো কর্মী ছিল এবং পারিবারিক দিক থেকে পরিবারের সমস্ত দায়িত্ব কর্তব্য অনেক কিছু ও সামলেছে এবং এখনো সামলায়। এবং যেটা বলবো যে সাংসারিক যে শুধু যে কথায় বলে না যে রাঁধে সে চুলও বাঁধে, অলকার হচ্ছে তাই। ও যেমন পড়াশুনোয় ভালো ভালো শিক্ষিকা, তেমনি কিন্তু সংসারে যেই রান্না বান্না বলো সেই রান্না বান্নার দিক থেকেও কিন্তু খুব এক্সপার্ট। একটা সময় ছিল কিন্তু 50 জনের রান্নাও করে দিতে পারত। শুনে এখন অনেকেই অবাক হয়ে যাবে। আমাদের বাড়ি থেকে রান্না করে, ওদের বাড়ি থেকে রান্না করে এনে আমাদের স্কুলে সবাইকে খাইয়েছে, এমন দিনও গেছে। এখন হয়তো পারে না, নিজে করতে পারে না, কিন্তু অন্যকে লোক দিয়ে করিয়ে নেয়। কিন্তু একটা সময় গেছে ও নিজে হাতে সমস্ত কিছু রান্না করেছে। স্কুলে বসে এমন দিনও গেছে যে আমাদের স্টাফ রুমে হয়তো সামান্য একটু আয়োজন হয়েছে, সেখানে ও সকলের জন্য স্কুলে বসে সে রান্নাটুকুও করেছে। কাজেই অলকা আজকে যাচ্ছে, আজকে ওর অবসর। হয়তো যে চিন্তাটা এতদিন থাকতো এবং মনে মনে হয়তো কিছুটা কষ্টও পেত যে ও যা চায়, ও যা করতে পারতো, কিন্তু এখন সে দিতে পারছে না, স্কুলকে দিতে পারছে না। তার জন্য কিন্তু একটা মানুষের মনে কিন্তু খুব কষ্ট আছে। সেই কষ্টটা নিয়েই কিন্তু ও আজকে অবসর নেবে। আমি চাইব যে ও এর সামনের যে দিনগুলো আসছে ও ভালো থাকুক, সুস্থ থাকুক এবং পরিবারকে নিয়ে আরও ভালোভাবে আগামী দিনগুলোকে কাটাক। এই বলে আমি আপাতত বক্তব্য শেষ করছি।